আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া মিষ্টি পায়েস। চিনি এবং দুধের মিশ্রণে এর স্বাদ হয়ে ওঠে একদমই অতুলনীয়। তো প্রথমে আমি কড়াইতে ১ টেবিল চামচ এখানে ঘি দিয়েছি। আর ঘিটা গলে গেলে এর মধ্যে আমি কিছু কিশমিশ ভেজে নিব। তো এখানে বেশ কিছুটা কিশমিশ দিয়েছি। আর এখন আমি কিশমিশগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। আর এই তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। তো আমি কিশমিশগুলোকে এভাবে আগেই কিন্তু ভেজে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, আর দিব ২ টুকরো দারুচিনি আর দুইটা এলাচ। এখন এগুলোকে ঘিয়ের সাথে একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে ১ লিটার দুধ ব্যবহার করছি। তো এই তো দুধটা আমি দিয়ে দিলাম। আর এই তো দুধটাকে দিয়ে আমি ভালো করে এখন ঘিয়ের সাথে এটাকে মিশিয়ে নিব। আর এটা মেশানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওটি অনেক ছোট। সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইদিকে দুধের মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপের একটু বেশি সুগন্ধি পোলাও চালটা ব্যবহার করছি। আপনারা যে কোনো পোলাও চাল এখানে ব্যবহার করতে পারেন। তো এই তো আমি এখানে পোলাও চালটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এটি ফুটা পর্যন্ত। আর এই পায়েস রান্নাটা একেবারেই সহজ। আপনারা চাইলে কিন্তু খুব সহজে মেহমান বা যে কোনো বিশেষ দিনে কিন্তু এই পায়েসটা খুব অল্প সময়ে কিন্তু রান্না করে নিতে পারেন। আর এদিকে আমি কিন্তু বেশ অনেকক্ষণ এভাবে জাল করে নিয়েছি। আর চালটা যখন 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো চিনিটা ব্যবহার করেছি। আর আপনারা কিন্তু চালটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা ব্যবহার করবেন। আর এই তো দেখুন চিনিটা দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর এটি কিন্তু আমার প্রায় ২৫ মিনিট ২০-২৫ মিনিট সময় লেগেছে এটি রান্না করতে। তো আপনারা এটা যত কম লো আঁচে রান্না করবেন এর স্বাদটাও কিন্তু ততটাই বেশি ভালো আসে। আর সবশেষে আমি এর মধ্যে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এতে করেও কিন্তু পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর আমি সবশেষে যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম কিশমিশগুলো, তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই তো আমার পায়েসটা এখন প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি এটা পরিবেশন করে নিব। আর এই তো দেখতেই পেলেন কত কম সময়ে এবং সামান্য কিছু উপকরণে পায়েসটা রান্না হয়ে গেল। আর এটা পরিবেশন করার জন্য আমি এখানে বাদাম, কিশমিশ আর নারিকেলের গুঁড়া দিয়েছি। আর এই তো আমি কিন্তু পায়েসটা একটু পাতলা করেই রান্না করেছি, কারণ এটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। আর আমি কিন্তু আপনাদের এটা গরম গরমই পরিবেশন করে দেখাচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।